হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি আওয়ার স্টাডি। আমি জিতেন্দ্র বিশ্বাস। দেখো, আজকের ফুড এসআইয়ের প্রথম শিফটের আজকে আমরা 49টা কোশ্চেন জোগাড় করতে পেরেছি। তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো দেখে নাও। আজকে ফার্স্ট শিফটের কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেনটা বলেছে কর্নিয়া কিসে দেখা যায়। প্রথম কোশ্চেনটা কর্নিয়া কিসে দেখা যায়, দেখো অ্যান্সার হবে চোখ। দ্বিতীয় কোশ্চেন দেখো ছিল দুধে কোন ভিটামিন থাকে। দেখো দুধে ভিটামিন মানে ভিটামিন এখানে সি ছিল, আরও আরও কিছু ছিল, সি ছিল, এ ছিল, সেটা পরপর ছিল। যাক, এখানে দেখো এখানে অপশানগুলো ঠিকমতো পাওয়া আর কি মনে নেই। তারপরে দেখো 3 দাগের কোশ্চেনটা ছিল গাজরে কোন ভিটামিন বেশি থাকে। দেখো গাজরে বেশি থাকে হচ্ছে ভিটামিন এ, গাজরে বেশি থাকে। 4 নম্বর কোশ্চেন দেখো ছিল পাতিলেবুতে কোন ভিটামিন বেশি থাকে। পাতিলেবুতে, তাহলে পাতিলেবুতে ভিটামিন বেশি থাকে সি। তারপর দেখো একটা 5 নম্বর কোশ্চেন ছিল প্রোগ্রাম কিসের সঙ্গে যুক্ত। প্রোগ্রাম ছিল ক্ষেপণাস্ত্র ছিল, আরও অপশান ছিল ক্ষেপণাস্ত্র, তবে ক্ষেপণাস্ত্র হবে প্রোগ্রাম। পরে কোশ্চেন দেখো, এবার দেখো বলছে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল, 1526। তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়। তরাইনের প্রথম যুদ্ধ এসছে আজকে ফার্স্ট শিফটের প্রথম, হয়তো এরপরে দ্বিতীয় তৃতীয় পরপর আসতে পারে। দেখো এটা 1191 খ্রিস্টাব্দে। তারপরে দেখো একটা কোশ্চেন ছিল নিম্নলিখিত কোনটি রক্তের গ্রুপ, মানে রক্তের গ্রুপ দেওয়া ছিল সেখানে বিভিন্ন মানে এটা ছিল না, এটা ছিল না, ছিল হয়তো এইচ, তারপরে এটা পি, এরকম তার মধ্যে ওটা ছিল। দেখো তাহলে ওটা অপশান হবে রক্তের গ্রুপের মধ্যে। তারপরে দেখো পরে কোশ্চেন ছিল পারাদ্বীপ বন্দর কোথায় অবস্থিত। পারাদ্বীপ বন্দরটা কোথায় অবস্থিত, তাহলে পারাদ্বীপ ছিল উড়িষ্যায়, উড়িষ্যা অ্যান্সার হবে। তারপরে দেখো আলমগীর কার নাম ছিল, একটা কোশ্চেন ছিল যে আলমগীর কার নাম ছিল, তাহলে আলমগীর ছিল, দেখো অ্যান্সার হবে ঔরঙ্গজেব। পরে কোশ্চেন দেখো, আমরা 11 দাগের কোশ্চেন দেখছি ফাইন, এটা আসলে ফাইন হবে, ফাইন, এটা ফাইন হবে। ফাইন কার রাজত্বকালে ভারতে আসে। ফাইন কার রাজত্বকালে ভারতে আসে, তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত হবে। তারপরে দেখো আইহোল প্রশস্তি কার লেখা ছিল। আইহোল প্রশস্তিটা কার লেখা ছিল, এটা রবিকীর্তি হবে। তারপরেরটা দেখো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি দেখো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। পরের কোশ্চেনটা দেখো বলেছে নিম্নলিখিত এর মধ্যে রাজ্যের অধ্যক্ষ কে। হ্যাঁ, নিম্নলিখিতদের মধ্যে রাজ্যের অধ্যক্ষকে, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এরকম অপশান ছিল, তাহলে দেখো এখানে আনসার হবে উপরাষ্ট্রপতি। পরে কোশ্চেনে দেখো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কি নিয়োগ করেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন, দেখো এখানে অ্যান্সার রাষ্ট্রপতি। তারপরে উপরাষ্ট্রপতি, এরকম অপশান ছিল, তবে আনসার হবে রাষ্ট্রপতি। পরে কোশ্চেনটা দেখো বলেছে জগদীশচন্দ্র বোস কিসের সঙ্গে যুক্ত। জগদীশচন্দ্র বোস কিসের সঙ্গে যুক্ত, তাহলে জগদীশচন্দ্র বোস হচ্ছে একজন বিজ্ঞানী ছিলেন, জগদীশচন্দ্র বোস। তারপর দেখো G20-তে সভাপতিত্ব করে, G20-তে সভাপতি করে, এই কোশ্চেনটা সম্ভবত একটু ভুল হতে পারে, ওখানে হয়তো এসেছিল ভারত, এখানে অপশানটা G20টা কী বলতে চেয়েছে একটু ভালো বোঝা যায়নি। যাই হোক, পরে কোশ্চেনটা দেখো বলেছে ব্রিক্স কিসের সঙ্গে যুক্ত। ব্রিক্সটা ছিল রাষ্ট্রসংঘ না বাণিজ্যিক সংস্থা, এরকম অপশান ছিল, রাষ্ট্রসংঘ বাণিজ্যিক সংস্থা ব্রিক্সটা। তারপরে দেখো 19 নম্বর কোশ্চেন দেখো বলছে কততম সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত রাজ শুরু হয়। তাহলে পঞ্চায়েত রাজ শুরু হয়, দেখো অ্যান্সার হবে এটা 73তম সংশোধনী, পঞ্চায়েত রাজ শুরু হয়। তারপরে দেখো বলেছে সংবিধানের জনক কাকে বলা হয়। সংবিধানের জনক, তাহলে দেখো এখানে সংবিধানের জনক বলা হয় ডক্টর B.R. আম্বেদকরকে। এবার দেখো পরে কোশ্চেন দেখো বলেছে সংবিধান কবে গৃহীত হয়। সংবিধান কবে গৃহীত হয়, তাহলে 1949 সংবিধান। তারপরে দেখো প্রজাতন্ত্র দিবস কবে কার্যকর হয়। প্রজাতন্ত্র দিবস 1949।
50 সালে প্রজাতন্ত্র দিবস কার্যকর হয়, প্রজাতন্ত্র দিবসটা। পরে দেখো, পরে ছিল কংগ্রেসের প্রতিষ্ঠা সাল কত? কংগ্রেসের প্রতিষ্ঠা সাল দেখো সবগুলোই প্রায় দিয়ে দিয়েছে কংগ্রেসের প্রতিষ্ঠা সাল, তাহলে দেখো এটা 1885 অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা দেখো, সংবিধান কমিটির প্রথম সভাপতিত্ব করেন কে? সংবিধান কমিটির প্রথম সভাপতিত্ব করেন কে? এর অপশানগুলো ঠিক জানা যায়নি, যাই হোক এটা একটু পরে কোশ্চেনটা দেখো, শশাঙ্ক কোথাকার শাসক ছিলেন? শশাঙ্ক দেখো শাসক হবে, গৌড়ের শাসক হচ্ছে শশাঙ্ক। পরের কোশ্চেন দেখো, আকবর নামা কার লেখা? আকবর নামা কার লেখা? দেখো আকবর নামা হচ্ছে আবুল ফজরের লেখা হবে আকবর নামা। তারপরে দেখো, বিশ্ব উষ্ণায়নের জন্য কোন গ্যাস দায়ী? বিশ্ব উষ্ণায়নের জন্য এসেছিল কোন গ্যাস দায়ী? দেখো কার্বন ডাইঅক্সাইড। খুবই সহজ কোশ্চেন ছিল ফার্স্ট শিফটের। পরের কোশ্চেনটা দেখো, উদ্ভিদ কিভাবে খাদ্য সংগ্রহ করে? উদ্ভিদ কিভাবে খাদ্য সংগ্রহ করে? দেখো সালোক সংশ্লেষের দ্বারা খাদ্য সংগ্রহ করে। তারপরে দেখো, খাদ্য লবণ কোনটি? খাদ্য লবণ কোনটি? সোডিয়াম ক্লোরাইড। দেখো এরকম সোডিয়াম ক্লোরাইড, তারপরে আরও পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, এরকম অপশান ছিল, তার মধ্যে অবশ্যই সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ। তারপর দেখো বলছে মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ। মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ কার লেখা? এটা হচ্ছে, এটা হবে গান্ধীজির লেখা। পরে কোশ্চেন দেখো, বলছে প্লেগ রোগের জন্য দায়ী, তাহলে প্লেগ রোগের জন্য দায়ী কোনটা? দেখো এরকম ইঁদুর ছিল, বাদুড় ছিল, পরপর ছিল, যা হোক প্লেগ রোগের জন্য দায়ী ইঁদুর। পরেরটা দেখো, পোলিও কি ঘটিত রোগ? পোলিও রোগটা কি ঘটিত? তাহলে দেখো পোলিও রোগটা হবে অবশ্যই ভাইরাস ঘটিত রোগ, পোলিওটা ভাইরাস ঘটিত রোগ। তারপরে দেখো, বাদুড় রাত্রে কিভাবে ওড়ে? হ্যাঁ, বাদুড় কিভাবে রাত্রে ওড়ে? দেখো মানে অপশান ছিল প্রতিধ্বনি, হ্যাঁ আরও অপশান ছিল, যা হোক অ্যান্সার দাও। আল্ট্রাভায়োলেট, মানে বাদুড় তো যে ভায়োলেট প্রতিধ্বনি সৃষ্টি করতে পারে, তার জন্য সেটা প্রতিধ্বনি হবে, প্রতিধ্বনি বলে অপশানে ছিল। পরে দেখো, দার্জিলিং কী জন্য বিখ্যাত ছিল? এখানে চা, কফি এরকম পরপর অপশানে ছিল, দেখো দার্জিলিং তো অবশ্যই চা হবে। পরেরটা দেখো, কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? কৈবর্ত বিদ্রোহের নেতা, কৈবর্ত দেখো কৈবর্ত বিদ্রোহের নেতা তাহলে হবে দিব্য, কৈবর্ত বিদ্রোহের নেতা দিব্য হবে। পরে দেখো কোশ্চেন ছিল, বলছে সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় সংগঠিত হয়? সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় সংগঠিত হয়? তাহলে সিপাহী বিদ্রোহ হবে ব্যারাকপুরে, সংগঠিত হয় ব্যারাকপুর। পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পরে কোশ্চেনটা, পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তাহলে দেখো পলাশির যুদ্ধটা হয়েছিল সিরাজদৌল্লা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশির যুদ্ধটা হয়েছিল, সিরাজদৌল্লা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পরে দেখো বলেছে, জল যে দুটি মৌলের উপাদান, তাহলে জল তো আমরা জানি জলটা কি কি, জলটা হচ্ছে হাইড্রোজেন ও অক্সিজেন, এই দুটো মৌলের উপাদান থাকে জল। পরে দেখো, মেঘনাদ সাহ কিসের সঙ্গে যুক্ত ছিলেন? মেঘনাদ সাহ, তাহলে মেঘনাদ সাহ পদার্থবিদ্যার সঙ্গে যুক্ত আছেন। এরকম অনেকগুলো কোশ্চেন দেখো, খুবই সহজ ছিল আজকের ফার্স্ট শিফটটা, যারা পরীক্ষা দিয়েছে তাদের তো এরকম কোশ্চেন ভাবতেই পারেনি তারা। যাই হোক পরে কোশ্চেন দেখো, বলেছে মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কারা নির্মাণ করে? সপ্তরথ মন্দির এরকম একটা কোশ্চেন ছিল, এখানে চালুক্য বংশ, মানে এরকম চালুক্য বংশ, তারপরে চোল বংশ, এরকম এইটা অপশানগুলো দেয়া ছিল, হয়তো হবে। তারপরে পরে কোশ্চেনটা দেখো, তারপরে বলেছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় কিসের সঙ্গে যুক্ত? আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তাহলে আচার্য প্রফুল্লচন্দ্র একজন রসায়নবিদ ছিলেন, রসায়নবিদ। পরের কোশ্চেনটা দেখো, বলছে মিনামাটা রোগ কিসের সঙ্গে যুক্ত? মিনামাটা রোগটা, তাহলে মিনামাটা রোগটা দেখো পারদ দূষণের সঙ্গে যুক্ত মিনামাটা রোগ। তারপরে দেখো বলেছে আনন্দমঠ কার লেখা? আনন্দমঠটা কার লেখা? তাহলে আনন্দমঠটা অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ। পরে দেখো বলছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? বিশ্ব পরিবেশ দিবস, তাহলে দেখো বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন পালন করা হয়, বিশ্ব পরিবেশ দিবস। তারপরে দেখো বলেছে চিকিৎসা দিবস কবে পালন করা হয়? চিকিৎসা দিবস, চিকিৎসা দিবস কবে পালন করা হয়? চিকিৎসা দিবস, তাহলে দেখো চিকিৎসা দিবস হচ্ছে
পয়লা জুলাই পালন করা হয় চিকিৎসা দিবস। পরে দেখো আজকে আমরা এই 49টি কোশ্চেন জোগাড় করতে পেরেছি ফার্স্ট শিফটের। তোমরা অবশ্যই ক্লাসটা দেখে নাও এবং এর রিলেটেড কোশ্চেনগুলো তোমরা পড়ে নাও। দেখো এটা বলছে ক্যাকটাস কোন অঞ্চলে দেখা যায়, মানে এখানে এটা আসলে মরুভূমি হবে, মরুভূমি এবং মানে বিভিন্ন 4-5টা অপশান ছিল, তো এখানে মরু অঞ্চলটা বা মরুভূমিটা অ্যান্সার হবে। তারপর মানবদেহে হাড়ের সংখ্যা, দেখো মানবদেহে হাড়ের সংখ্যা বলে একটা কোশ্চেন ছিল, এটা অবশ্যই, আর মানবদেহে হাড়ের সংখ্যা হচ্ছে 206টা। তারপরে দেখো স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন, এ কথা মানে এই কোশ্চেনটা এসেছিলো বাল গঙ্গাধর তিলক। তারপরে দেখো বলছে প্রথম কোন মহিলা দিল্লি শাসন করেন, প্রথম কোন মহিলা দিল্লি শাসন করে এমন একটা কোশ্চেন এসেছিলো, যে অ্যান্সার হবে প্রথম দিল্লি শাসন করেছিলেন রাজিয়া। তুমি দেখো খুবই সহজ ছিল, তোমরা কোশ্চেনগুলো দেখে নাও এবং আমাদের সঙ্গে জুড়ে থাকো। চলো কোশ্চেনগুলো অবশ্যই দেখে নিয়েছো এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও।